বিদেশের মাটিতে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ, মোদি শাসনে ভারতে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ, ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের নিষেধাজ্ঞার সুপারিশ, মার্কিন কমিশনের পক্ষপাতমূলক ও রাজনৈতিক মদতপুষ্ট নিয়ে মার্কিন রিপোর্টে তুলোধনা নয়াদিল্লির। এই খবরের দিকে নজর রাখবো, তবে বারুইপুরে শুভেন্দু অধিকারীর যে সভা, সেই সভামঞ্চের দিকে নজর রাখবো। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি, এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন, আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা ইঁদো পুকুর। কালকে অমিত শাহ पार्लियामेंट में आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है, अगले साल बंगाल में भी हो जाएगा। কি করে হবে? আমি তো পেরেছি, ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে, শুভেন্দুকে হারাবো, গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন, আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন, রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। রাজীবজির সঙ্গে বেইমানি করেছেন, কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000, তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে। হারিয়ে দিলাম 1956 ভোটে। বলা আলো নিভিয়ে জিতেছে। ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি। 23 পঞ্চায়েত, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি, 24 লোকসভা অভিজিৎ গাঙ্গুলি। আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8000, 4 গুণ বাড়িয়ে। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিনের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল 2023 3রা ডিসেম্বর। আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ধৃতিমান, ও পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল এই যত অপকর্ম। আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায়, আর সুমিতের হাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি 2বার করলেন, 3বার করার হিসাব আমি দেব না। খুব ভালো না? 1টা থেকে 3টা মিটিং হইব, 2 জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে
ঠাকুর ভাইপোকে প্যাকেট করব জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, কিছু করতে হবে না। আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, একদম 200 জন ইনজোর হতেন। আমাকে ইনজোর করুন না, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে 20টা লাঠি গাড়ির শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করবো। 26 সালে রসিদটা গুছিয়ে রেখেছি, আদায় করবো 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিদল দলনেতা, দল রেখে কাজ করি না। মুসলমান মহিলা পুড়িয়েছে বাগতুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল, বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা, জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম, আছে 13 মিনিট এখনো আছে, আমি সুযোগ দেব না। এটা 78তম, এটা 78তম, আরো 22 বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে। 100 ফেরবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই। আমার নাম সুরেন্দ্র। হাওড়াতে গেছি, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছি। একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা হাফ নামানো ছিল, এর একটা অ্যাডিশনাল এসপি আছে। আমার গাড়িটা 4 নম্বরে ছিল, দেখিয়ে দিচ্ছি এটাতে আছে। আমরা ভাইপোর মতো কালো গ্লাস লাগাই না, কাঁচ খুলে